নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ইন্ডিয়া থেকে আমাদের বাড়িতে অতিথি এসেছেন। তো কে 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 এসেছেন বা কেন এসেছেন এবং আজকের কি কি মেনু আছে সবটাই তোমাদের বলবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখন ওই বিকেল 4টে মতো বাজে, তো আমি এখন রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। এদিকে দেখো মাছ মাংস দুটোই ধুয়ে নিয়েছিলাম। মাছটাকেও দেখো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। মাছটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি মাংসটাকেও ম্যারিনেট করে নেব। এটা ছিল রুই মাছ। রুই মাছটাই বেশি আমাদের নেপালে পাওয়া যায়। আর একটা মাছও পাওয়া যায় যেটাকে বলা হয় পাঙস। তো পাঙস মাছ আমরা সাধারণত খাই না, তাই রুই মাছটা নিয়ে এসেছে, কারণ রুই মাছটাই বেশিরভাগ বাঙালিরা খায়। আর এটা হচ্ছে দেশি চিকেন। আর চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে এবার নুন হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর তার মধ্যে এদিকে চিংড়ির চিপস পাঁপড় এগুলোও ভেজে নিয়েছি। সব রান্নাটা আমি শেয়ার করতে পারলাম না, তবে কিছু কিছু করব। আর এদিকে পটল ভাজা বেগুন ভাজা লুচি মাছ ভাজা এগুলো কিন্তু আমি সব করে নিয়েছি, কারণ ওনারা বাড়িতে আসলে একটু গল্প টল্প করবো, তখন রান্নার মধ্যে যদি থাকি তাহলে আর কথা টথা ভালো করে বলা হবে না। আর এদিকে দেখো আমার মাছের কালিয়া চাটনি এগুলো সব কিন্তু রেডি হয়ে গেছে। এবার বাকি রয়েছে চিকেন কষাটা। তো চিকেন কষার জন্য আমি কড়াইতে তেল দিয়ে আর তেজপাতা আর গরম মশলা জিরে এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দেবো। আর ওদিকে আমি আদা রসুন পেঁয়াজ আর অল্প একটু টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এতগুলো রান্না করব তো তাই অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। পেঁয়াজটাও আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি 2 পিস টমেটো এতে দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটো আর পেঁয়াজটাকে আবার ভালো করে একটু ভেজে নেব। তারপরে এবার মশলাটা যে পেস্ট করা মশলাটা ছিল ওটাও আমি দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে আমি 2টো টমেটো দিয়েছি আর পেস্টের সঙ্গেও 2টো দিয়েছি। আজকে চিকেনের পরিমাণটা একটু বেশি, তাই টমেটোর ভাগটাও একটু বেশি দিলাম। আগেও বলেছিলাম যে এখানের টমেটোগুলো দেশি তো এগুলো প্রচণ্ড টক হয়, তাই খুব বেশি দেব না, কারণ চিকেনটা টক হয়ে যাবে। টক টক লাগলে খেতে অতটা ভালো লাগবে না। আর এদিকে দেখো আমি লঙ্কা আর হলুদের যে পাউডারটা ছিল ওটা একটু জল দিয়ে মিশিয়ে আর এখন মশলার সঙ্গে দিয়ে দিলাম। এটাকেও আমি একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এদিকে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম এটা আবার চিকেনটা দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব, কারণ এই চিকেনটা না প্রচণ্ড শক্ত। এমনিতেই দেশি চিকেন শক্ত হয়, তবুও না নেপালের যে চিকেনগুলো প্রচণ্ড শক্ত থাকে। তো ওটাকে আমি ভালো করে কষিয়ে এবার হালকা অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে দেব। তো চিকেনটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি। দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে। কেমন লাগছে চিকেন ভালো হলে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমি ভাতটাও করে নিয়েছি। আর মেসোমশাই হচ্ছে রাত্রে ভাত খাবে না, তাই আমি ওনার জন্য পরোটা বানিয়েছি। এখন 8টার মতো বাজে, তো ওনারা আমাদের বাড়িতে চলে এসেছেন। আর কিভাবে কি আসলেন কি করলেন সেইগুলি আমার হাজবেন্ডের সঙ্গে গল্প টল্প করছেন। আর আমার ওদিকে রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। আর ওনাদেরকে আমি জল ঠান্ডা ঠান্ডা দিলাম। আর এদিকে ওনার বৌমা বাচ্চা টাচ্চা পাশের রুমটাতে আছে। তো ওনাদের পরিচয়টা তোমাদেরকে আমি একটু পরে জানাচ্ছি। আর আমাদের বাচ্চাগুলো না খুব চিৎকার চেঁচামেচি করছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। আজকে যে জায়গায় বিজেপি অবস্থান করছে সেই জায়গাটা বিষয়টা এক না। এইখানে তো এই প্রচেষ্টাগুলো দাদির সাথে দেখা যাচ্ছে। আজকে যে এই মন্দির প্রতিষ্ঠা হলো আজকে কালকে হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যারা
এদিকে আমরা সবাই মিলে হাসি গল্প হচ্ছিল, আর আমাদের ছোট্ট দিশা সোনা পাশের রুমে দাদাদের সঙ্গে খেলাধুলা করছিল। তো আসছে একটু ক্যামেরার সামনে, আর এদিকে ওর দাদু ঠাম্মি আছে, তাদের সঙ্গে গল্প করছে, মাঝে মধ্যে ক্যামেরার কাছকে যাচ্ছে। তো আমি বললাম যে তুমি এখানে বসো, বলছে না আমি বসবো না, ক্যামেরা দেখে লজ্জা লাগছে। ছোট বাচ্চা তো, ও আর কি করবে। তো এদিকে দেখো রাত্রি হয়ে যাচ্ছে, তো আমি মেসোমশাইকে আর মাসিমাকে নাস্তা দিয়ে দিলাম, কারণ ওনাদের বয়স হয়েছে তো বেশি রাত্রি করে খেতে পারবে না, কারণ নাস্তা করার পর আবার ডিনার আছে, আর ওনারা একটু তাড়াতাড়ি বাড়ি যাবেন। ওনাদের বয়স হয়েছে তো, তাই ওনাদের রাত্রি করে খাওয়া বা ঘুমোনো দুটোই ঠিক হবে না, তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওনারা বাড়িতে যাবে। এবার আমি তোমাদেরকে ওনার পরিচয়টা দিয়ে দেব। ওনার ছেলে বৌমা নেপালে থাকে, আর আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্ক আছে। তো ওনারা ইন্ডিয়া থেকে নেপালে এসেছেন ছেলে বৌমার কাছে বেড়াতে, বেশ কয়েক মাস এসেছেন। তো ওনারা একটু মন্দির টন্দির গিয়েছিলেন, সেই কারণে আমাদের বাড়িতে আসতে পারেননি। আমি অনেক দিনই নেমন্তন্ন করেছিলাম। তো ওনাদের কালকে বিকেলে 4টের সময় ফ্লাইট আছে, ওনারা চলে যাবেন দেশের বাড়িতে। নেমন্তন্ন আমি অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু ওনারা বেড়াতে যাচ্ছিলেন তো মন্দির টন্দির অনেক জায়গায়, সেই কারণে আসতে পারছিলেন না। তো তার আগে আমাদের বাড়িতে 2-3বার এসেছিলেন দেখা করতে, নাস্তা টাস্তা করেছেন, কিন্তু লাঞ্চ বা ডিনার কোনোটাই করেননি। সেই কারণে আজকেই এসেছেন, কারণ কালকে চলে যাবেন। এদিকে দেখো রাত্রি হয়ে গেছে, এখন আমি মাসিমা মেসোমশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর সেদিকে বাচ্চাগুলোকেও দিয়ে দিয়েছি। আর তার আগে কিন্তু আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি। আর মেসোমশাই রাত্রিতে ভাত খায় না, তাই ওনার জন্য পরোটা বানিয়েছি, কারণ সন্ধ্যার নাস্তায় ছিল লুচি। তো মেসোমশাই বললেন যে আমি এই লুচি একবার খেয়েছি আর খাবো না, তো আমি পরোটা বা রুটি খাই। তো সেই জন্যই আমি পরোটা বানিয়ে দিয়েছি, আর মাসিমা ভাত খাবেন। তো এদিকে দেখো ওনারা তো খাওয়া দাওয়া করছেন। তো আজকের মেনুটা কি ছিল আমি তোমাদেরকে একটু বলে দিই। আজকে ছিল সাদা ভাত, দেশি চিকেন কষা, মাছ ভাজা, মাছের কালিয়া, পটল ভাজা, বেগুন ভাজা, আর ওনারা আলু ভাজা খাবেন না, সেই জন্য আলু ভাজা করিনি। আর এদিকে ছিল দই, পাঁপড়, চিংড়ির চিপস, স্যালাড, লেবু, লঙ্কা, আর ছিল চাটনি। আর নাস্তায় ছিল লুচি, চিকেন কষা, চিংড়ির চিপস। তো এই ছিল আজকের মেনু। আর আলু ভাজাটা কেন খাবে না বললাম, কারণ ওনাদের একটু সুগারের প্রবলেম আছে, সেই জন্য আলু বেশি খাবেন না। মাসিমা মেসোমশাই মাছ ভাজাও নেননি, কারণ ওনারা কিছুই খেতে চাইছেন না, বলছেন যে মাছের কালিয়া ছিল না, মাসিমা বলছে এটা তুমি নিয়ে যাও মা, আমি খাবো না, আর রাত্রে তো আমরা বেশি কিছু খাবো না। তা আমি একটু রাগ করছিলাম, বলছিলাম যে না খেতেই হবে, তো আমি আর নিয়ে যাইনি, ওখানেই রেখেছি যে না আপনাকে খেতেই হবে। আর মেসোমশাইকে বলছিলাম যে অল্প একটু ভাত নেবেন, তো উনিও বললেন না মা আমি ভাত একদমই খাবো না, রাত্রিতে আমি ভাত খাই না। এর আগেও ওনার যে বৌমা সুস্মিতা, তো ওনার বাপের বাড়ি থেকে মা, বাবা, দিদি, জামাইবাবু সবাই এসেছিলেন বেড়াতে। ওনার যে মেয়ের বার্থডে ছিল বলেছিলাম না, 5 বছরের বার্থডে হয়েছিল, তখন এসেছিলেন। তো ওনাদেরকেও আমি নেমন্তন্ন করেছিলাম আসার জন্য, তো ওনারা এসেছিলেন, আর আমি সেই সময় বিরিয়ানি, মাটন কষা, চিকেন অনেক কিছুই করেছিলাম। তো ওনারাও কিন্তু খেতে চাইছিলেন না, অনেক খাবার নষ্ট হয়েছিল, সেই কারণে এবারে আর আমি বেশি কিছু করিনি, আর মাটন কষাটাও করিনি, কারণ বয়স হয়েছে তো মাসিমা মেসোমশাইয়ের, তাই রাত্রিতে বেশি কিছু খাবে না, ওই জন্যই অল্প কিছু আয়োজন করেছি। তাও খেতে চাইছেন না, তাই আমি একটু বকছি, বলছি না খেতেই হবে, না খেলে আমি কিন্তু ছাড়বো না, একদিন খেলে কিচ্ছু হবে না। যাই হোক ওনারা তো খাওয়া দাওয়া করছেন। তো তোমরা অনেকেই বুঝতে পারছো না যে আমি কার কথা বলছি। এই কিছুদিন আগে আমি একটা বার্থডে বাড়ির ব্লগ দিয়েছিলাম, তো ওই বার্থডে বাড়ি যাদের হয়েছিল আমি কিন্তু ওনাদের কথাই বলছি, ওনাদের সঙ্গেই আমাদের বন্ধুত্বের সম্পর্ক, আর ওনারই মা বাবা এনারা হন। তো যাই হোক
এদিকে দেখো ওনাদেরকে খাওয়া দাওয়া করতে দিয়ে এবার আমরাও খাওয়া দাওয়া করব। আর মাসিমা মেসোমশাইকে ওনার ছেলে বাইকে করে আগে পৌঁছে দিয়ে আসবেন, কারণ আমাদের তো খাওয়া দাওয়া করতে একটু দেরি হবে। তার আগে আমরা অনেকক্ষণ বসে গল্প সল্প করছিলাম, তো ওনারা তো বয়স্ক মানুষ, এতক্ষণ জেগে থাকবেন না, তাই ওনাদেরকে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। তা আমি অনেক করে বলেছিলাম যে আজকে আর যেতে হবে না, রাত্রি হয়ে যাচ্ছে, প্রায় 11টা 11:30 বেজে গেছে, তো আজকে আর বাড়ি যেতে হবে না, আজকে এখানেই রয়ে যান, সকালবেলা যাবেন। তো ওনারা বলছিলেন না মা, সকালে তো গোছগাছ করার আছে, বিকেলে আমরা চলে যাব, তো আমাদের রাত্রি করলে হবে না, সকালে ওনাদের ব্যাগপত্র তারপর জিনিসপত্র অনেক কিছুই গোছগাছ করার আছে, সেই জন্য বেশি রাত্রি করলে হবে না। আর ওনাদের সঙ্গে আমাদের না খুব একটা ভালো সম্পর্ক আছে। ওনাদের বাড়ির মানে সুস্মিতার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই আমাকে খুব ভালোবাসে, আমাকে নয় আমাদেরকে সবাইকেই ভালোবাসে, খোঁজ খবর নেওয়া আসা আমাদের বাড়িতে। আর ওনাদের বাড়ি আর আমাদের দেশের বাড়ি কিন্তু একই জায়গায়, মানে পাশাপাশি। আমরা বড়রা যেমন আমাদের একটা সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে, তেমন আমাদের যে বাচ্চাগুলো ওদেরও সঙ্গে একটা খুব সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে। তো যাই হোক, এদিকে দেখো আমরা চারজনই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। রাত্রি প্রায় 12:30 1টা বাজতে যায়। তো আমরা অনেকক্ষণ খাওয়া দাওয়া করে আর গল্প করতে করতে অনেকটা সময় চলে যায়। আর আমার হাজব্যান্ডরা আমাকে খুব কোনো একটা বিষয় নিয়ে খুব রাগাচ্ছিল, সেই কারণে আমি একটু রেগে যাচ্ছিলাম গল্প করতে করতে। আমরা না যে কোনো অনুষ্ঠানে আমাদের বাড়িতেই কি আর ওই সুস্মিতাদের বাড়িতেই সবার লাস্টে কিন্তু আমরাই খাওয়া দাওয়া করি চারজনে, আর না হলে আমরা দুজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। তো আমরা খেতে বসে অনেকক্ষণ গল্প করি, খাওয়ার আগেও গল্প করি, আমাদের গল্পের কোনো শেষ থাকে না, কি বলবো আর। আর অনেক সময় লেগে যায় গল্প করতে করতে, 1-2 ঘন্টা এরকমভাবে খাওয়া দাওয়া করতে করতে গল্প চলে। যাই হোক, আর সবাইকে আমি এখন খেতে দিয়ে দিলাম, আর আমিও খেতে বসে গেছি, আমিও খাওয়া দাওয়া করছি। তো আমি বারবার রেগে যাচ্ছিলাম, তার কারণ জানো তো, আমার যে মানে আইপডটা দিয়ে ভিডিও বানাচ্ছিল ওটা না আমার হাজব্যান্ডের হাতে লেগে 2-1বার পড়ে গেছে, তো সেই কারণে আমি একটু রেগে যাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন ব্লগে।